হ্যালো গাইস, সবাই কেমন আছো? অনেকদিন বাদে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো অনেক দিন ধরেই কথা হয় না, তাই ভাবলাম যে আজকে চলে আসি। আর ঠান্ডা পড়ছে খুব, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে খুব। শুনছি যে 15ই ডিসেম্বরের পর থেকে নাকি আরও জাঁকিয়ে শীত পড়বে আমাদের কলকাতায়। ও তাহলে তো কি বলবো আর, শীতে যেন লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করে না, মনে হয় না কোথাও যাই, মনে হয় সব সময় মানে ঘরেই থাকি। কিন্তু দরকার বিশেষে আমাদের সবাইকেই বেরোতে হয়। আর ঠান্ডায় আরও জানলা দরজা সব কিছুই বন্ধ করে রাখতে হয়। এখন তো গরমকালে যেমন জানলা খুলি, এখন জানলা খুলি না, একদমই বন্ধ থাকে সব। তার উপর দিয়ে পর্দাটা না দিলে আরও কাজগুলো হয়ে যায়। তো ওয়েদারটা খুবই ভালো লাগছে। আর রোদটা উঠলে, এই সময় রোদটাকে যেন খুব প্রিয় মনে হয়, যে এই সময় রোদে দাঁড়াই, একটু রোদে নিই শরীরে। গরমকালে তো জীবনেও নিই বলে মনে হয় না, শীতকালে মনে হয় যে রোদটাকেই সবচেয়ে ফেভারিট মনে হয়। তো আজকে রোদ ওঠেনি, মেঘলা আকাশ খুবই চারিদিকে, মনে হচ্ছে বৃষ্টি হবে টবে। এই জানলাটায় পর্দা ঠিক মতো দেওয়া হয়নি, ঠান্ডা ঢুকছে। তো তোমরা সবাই থাকো, আমি এটা দিয়ে আসি একটু। তো পর্দাটা দিয়ে এলাম, নাহলে ঠান্ডা আরও বেশি হয় খুব। আজকে মোটামুটি রান্না কমপ্লিট আজকের দিনের জন্য। আজকে রান্না হয়েছে বড় বড় যে পার্শে মাছ হয় না, ওই পার্শে মাছ সর্ষে পোস্ত দিয়ে বেটে ভাপা করা হয়েছে। আর তার সাথে করেছি হচ্ছে কি বলে, আর ছিল একটু, সকাল সকালই বাজার থেকে আনা হয়েছে মাংস, ছিল চিকেন। তো ভাবলাম চিকেনই করে নিই, তাহলে আজকে চিকেন কষা করে নিই। তো ওই চিকেন কষা আর যেটা বললাম পার্শে মাছ, ওটা ভাপা, আর ডাল ভাজা নর্মালি, এগুলো আজকে মোটামুটি রান্না হয়েছে। আর কাল থেকে বিয়েবাড়ি শুরু হয়ে যাচ্ছে। ঠান্ডা শীতকাল পড়ে গেছে মানে বিয়েবাড়ি, শীতকালে অনেক বিয়েবাড়ি আসে। তো কালকে পাড়াই একটা বোনের বিয়ে, তো তার জন্য প্রস্তুতি চলছে। কি পরবো না পরবো ডিসাইড করতে পারছি না। এবার ভাবছি পুজোর সময় এবারে কিনেছিলাম যে একটা গর্জিয়াস দেখে চুড়িদার কিনেছিলাম। চুড়িদার না ঠিক, ওটা হচ্ছে কি বলবো, টাইপের, ওই কি বলে না, ছেলেদের তো শেরওয়ানি, মেয়েদের কি একটা বলে, পাঞ্জাবি ড্রেস টাইপের একটা, পাঠান ড্রেস টাইপের ওরকম একটা আছে। একটা লেহেঙ্গার সেটও আছে। আর আরও দু তিনটে একটা লং ফ্রকের ড্রেস আছে। তো এখনও ডিসাইড করে উঠতে পারিনি কালকে বিয়েবাড়ি যে কোনটা পরবো। মনে মনে ভাবছি এখন যে কোনটা পরবো, তবে একবার ট্রায়াল দেবো সন্ধ্যেবেলা, ইচ্ছা আছে। ট্রায়াল দিলে বুঝতে পারবো যে কোনটা পরবো না পরবো। আর জুয়েলারি, তার সাথে মেকআপ কি হবে, সব কিছু সেট করতে হবে, এইসব মনের মধ্যে ভাবছি আর কি, কোনটা কি করব না করব। আর ইচ্ছা আছে যে হাতে মেহেন্দি পরার, তো এখনও দেখো পরা হয়নি। দু হাতে পরবো না, এক হাতেই পরবো, কিন্তু এখনও পরা হয়নি। আজকে পরে নেব, ইচ্ছা আছে। আর আমাদের এখানে তো এতদিন ধরে রাসের মেলা চললো, প্রায় 1 মাস ধরে হলো মেলা। এবার এই সামনের সপ্তাহে বুধবার এন্ড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবেই অনুষ্ঠান শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে। এই সময়টাই, সিজনটাই হচ্ছে এরকম, এই শীতকালে এই সিজনটা এই জন্য আমার সব থেকে ফেভারিট বলতে পারো তোমরা, সব থেকে ফেভারিট সিজন আমার। কারণ এই সময়টা প্রচুর অকেশান থাকে, প্রচুর ইনভাইটেশন থাকে, প্রচুর ঘোরা থাকে, ট্যুর থাকে, এত কিছু মিলিয়ে খুব মেমোরেবল লাগে, এনজয়েবল লাগে আর কি। এরপরে তো 25শে ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি আসছে, দমদম মেলা শুরু হবে, আরও অনেক কিছু, ফুড খাবারেরও মেলা হচ্ছে, বই মেলা শুরু হবে,
প্রচুর অকেশন আছে, সব যাব এক একটা জায়গায় বেড়াতে। চিড়িয়াখানা, ইকো পার্ক, এইসব তো এখন ঘোরার জায়গা হয়ে গেছে ভালো ভালো, তো এসব ঘুরতে যাবো আর কি। আর কালকে গেছিলাম বিয়েবাড়ির গিফট কিনে নিয়ে আসলাম, তো বোল সেট কিনেছি, তো এইভাবে চলছে আর কি। তো তোমরা সবাই কেমন আছো ঠান্ডায় জানাও, ঠান্ডায় জমে গেছো? তবে হ্যাঁ, আজকে থেকে সত্যি মানে মনে হচ্ছে না একটু ঠান্ডা পড়েছে, আসলে রোদ ওঠেনি একদম বাইরে। তো আজকে সকাল সকালই স্নান করে সেরে নিয়েছি, সেরে নিয়ে ফিটফাট হয়ে রেডি মোটামুটি। এবার ও চুলে শ্যাম্পু করতে পারিনি আজকে, সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর শ্যাম্পুটা করা হয়নি। কালকে শ্যাম্পু করব, করে চুলে হেয়ার ড্রায়ার করব, করে চুলটাকে সেট করব, করে তারপরে বাদ বাকি যেসব থাকে মেকআপের সেগুলো কমপ্লিট করব, কনভার্ট করব। তো এইভাবেই চলছে আজকের দিনটা। সন্ধ্যের পর কসমেটিক সাজগোজের জিনিস এগুলো সব বের করব, যে কি করব না করব সেগুলো ডিসাইড করে তোমরা সবাই দেখতে পাবে পরের দিনের ভিডিওতে যে আমি কেমন সাজলাম, কিভাবে বিয়ে বাড়ি গেলাম। তো শুধু বিয়ে বাড়ি নয়, কালকের পরেও আরেকটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের ফ্ল্যাটে। তো আমাদের ফ্ল্যাটের থার্ড ফ্লোরে ওদের আছে, বিবাহবার্ষিকী আছে, ম্যারেজ অ্যানিভার্সারি, 10th ইয়ার্স, 10 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ওটাও একটা প্রোগ্রাম বড় করে হবে, ওখানেও একটা ড্রেস কভার করতে হবে, আরেকটা সাজ, আরেকটা নতুন রকমের। তাই ডিসাইড করছি যে কালকে কি পরবো। আর ওটা আছে বৃহস্পতিবার, ওটা কি বার, হ্যাঁ হ্যাঁ থার্সডে, তো ওই দিন কি পরবো ওটাও ডিসাইড করছি। তা আজকে সোমবার, তো আজকে বাবার বার, চান করি, সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, শিবের পুজো। তো এভাবে আজকে মোটামুটি দিনটা চলছে ভালোই। ঘুমটা তেমন হয়নি আজকে, যেহেতু সকালবেলা উঠে দেখো আইব্রো শেপিং করেছি সকালবেলা উঠেই প্রথমে আজকে, তাছাড়া আর সময় ছিল না করার। তো তাড়াতাড়ি উঠে পড়েছি, ওই জন্য একটু ঘুমও আছে চোখে, দুপুরে একটু শুয়ে কমপ্লিট করে নেব। তো তোমাদের সাথে কথা বললাম, অনেক বকবক করলাম, যাই হোক খুব ভালো লাগলো কথা বলে। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে বন্ধুরা? তাহলে নেক্সট দিনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বিয়েবাড়ির সাজ নিয়ে তোমাদের সামনে আসবো, তোমরা বলবে কেমন লাগছে না লাগছে, ঠিক আছে? টাটা, বাই বাই, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।